নিত্যরূপে পালাখানির নাম রাখা হয়েছে সত্যভামার মান ভঞ্জন হইতে মর্তভূমে পারিজাত পুষ্পের আনয়ন। তাই শুরু করতে চলেছি অজিত মাহাতো মাহাতো পরিচালিত বিনা পানি সৌনিত্য বিকাশ কেন্দ্রের সমস্ত ছৌ শিল্পী দ্বারা অভিনীত 2025 সালের ধর্মমূলক পৌরাণিক পালা সত্যভামার মান ভঞ্জন হইতে মর্তভূমে পারিজাত পুষ্পের আনয়ন। ওদিকে ব্রহ্মা বলে বলিয়ান হয়ে নরকাসুর আপনাদের মহান মন্ত্রে রেখে করিছেন
না দেবরাজ ইন্দ্রের মাতা, আজ তুমি কোথাও পালাতে পারবে না। আজ থেকে স্বর্গের সিংহাসনের রাজা আমি। তোমার পুত্র দেবরাজ ইন্দ্রের যদি ক্ষমতা থাকে তাহলে এই স্বর্গের সিংহাসন আমার কাছ থেকে ছিনিয়ে নেবে। কি সুন্দর কুন্তল তুমি পরিধান করেছো, ওই কুন্তল তুমি আমাকে দিয়ে দাও, ওই কুন্তল তুমি আমাকে দিয়ে দাও। না 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 না, আমি এই কুন্তল কিছুতেই দেবো না, এই কুন্তল আমি কিছুতেই দেবো না। দেবে না, দেবে না, দেবে না। আমি চললাম স্বর্গ থেকে আমার নিজের রাজ্যে। ওদিকে দেবাদিদেব মহাদেব ও সৃষ্টিকর্তা ব্রহ্মদেব ব্রহ্মলোকের দিকে করিছেন আগমন। ভাই কত আছে কত আর আসা যাওয়া ইবিরাও নাই
তব চরণে ওগো মহাদেব। একই সঙ্গে সঙ্গে মহাদেব বলছেন, একই দেবরাজ ইন্দ্র হঠাৎ করে কিবা হেতু ব্রহ্মলোকতম আগমন। ওগো প্রভু মহাদেব, ওগো প্রভু সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আপনাদের কাছে তো কোনো অজানা নয়। আমি নরকাসুরের ভয় পলায়ন করে স্বর্গের সমস্ত দেবগণ মধ্যভূমির দিকে করেছেন পলায়ন। নরকাসুর মাতা অদিতির কুণ্ডল পর্যন্ত ছিনিয়ে নিয়ে গেছে। নরকাসুরকে নির্ভয়ের কিছু উপায় বলুন, নতুবা এই স্বর্গরাজ্যে কোনো দেবগণ থাকতে পারছে না। বলুন ব্রহ্মদেব, আপনি তো তাকে বর দিয়েছেন স্বর্গবর্ত পাতালে, তাকে হত্যা করবে কে সেই কথা বলুন। ওগো প্রভু মহাদেব, আমি তাকে বর দিয়েছি স্বর্গবর্ত পাতাল যজ্ঞ রক্ষ, এমনকি দেবতা দানব কিন্নর কারো হত্যা হবে না তার মরণ, তবে অবশ্যই হবে তার মরণ। আমি তাকে বর দিয়েছি মানব হত্যা হবে তার মরণ। তাই শোনো দেবরাজ ইন্দ্র, অতি শীঘ্রই তোমাকে যেতে হবে বর্তধামে দ্বারকা নগরীতে, যেখানে নারায়ণ মানব জনিতে জন্মগ্রহণ করেছেন, শ্রীকৃষ্ণ রূপে দ্বারকায় বিরাজমান করছেন। সেখানে তোমাকে যেতে হবে। শ্রীকৃষ্ণকে গিয়ে বলবে আমাদের কথা মতো শ্রীকৃষ্ণের হত্যই হবে নরকাসুরের নিধন। তাই এসো দেবরাজ ইন্দ্র, আমরা আনন্দিত মনে সকলে নিজ নিজ আলোয় ফিরে যাই। আগমন করছে।
করা সর্বপুরে নরকাসুরের ভয়ে সর্বপুর থেকে সমস্ত ব্যববোধ করেছে অহংকার অসুর অহংকারী নরকাসুর মাতা অদিতির কুণ্ডল পর্যন্ত ছড়িয়ে নিয়ে গেছে। তাই তাই নরকাসুরকে হত্যার আপনার হাতে রয়েছে। তাই নরকাসুরকে হত্যা করুন প্রভু, নতুবা আমরা স্বর্গরাজ্যে কিছুতেই বাঁচতে পারছি না। শোনো শোনো দেবরাজ ইন্দ্র, চিন্তার নাহিক কোনো কারণ, ফিরে যাও তোমরা নিজ আলোয় আনন্দিত মনে করবার। আমার হস্তে অবশ্যই নরকাসুরের হইবে সংহার। আনন্দিত মনে তোমরা ফিরে যাও সর্বপুরে। আমার হস্তে অবশ্যই নরকাসুরের হবে সংহার। আমার হস্তে অবশ্যই নরকাসুরের হবে সংহার। হে প্রভু, হে প্রভু, আপনি যাবেন যুদ্ধক্ষেত্রে, আমিও যাবো আপনার সঙ্গে সর্বপুরে। তুমি কেন যাবে সর্বপুরে? আমি যাবো যুদ্ধক্ষেত্রে, হঠাৎ করে তুমি মোর সঙ্গে কেন যাবে ফিরে? ওগো প্রভু, কোনো কালে একা হয়নি বিজয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। তাই তো আমিও তোমার সঙ্গে যুদ্ধে সাহায্য করার জন্য আমিও যাবো নরকাসুরের যুদ্ধে। ঠিক আছে সত্যভামা, তুমি যখন যেতে চাইছো অবশ্যই আমি তোমাকে নিয়ে যাবো যুদ্ধক্ষেত্রে। চলো গিয়ে আমরা যাই অতি শীঘ্র সেই নরকাসুরের রাজ্যে। আমাদেরকে যেতে হবে সর্বপুরে অদিতি মাতার কুণ্ডল ফিরিয়ে দেওয়ার জন্য। আমায় ভরসা দিয়েছেন, এতক্ষণে অবশ্যই নরকাসুর হয়েছে নিধন, এতক্ষণে অবশ্যই নরকাসুর হয়েছে নিধন। অপূর্ব, কি সুন্দর গন্ধ এই সর্বপুরীর, অপূর্ব গন্ধ। এই গন্ধে আমার মন কেমন যেন উদাসীন হয়ে উঠেছে। এই গন্ধে আমি যে কিছুতেই আর থাকতে পারছি না। কি সুন্দর গন্ধ এই সর্বপুরীর। অবশ্যই ক্ষমা, এই গন্ধ
এই গল্প সর্বপুরের পারিজাত পুষ্পের, এই পারিজাত পুষ্পের জন্যই সর্বপুরের সমস্ত দেবী তাদের চির যৌবনা রয়েছে, তাদের যৌবন কোনোদিন ক্ষয় হয়নি, তারা কোনোদিন বৃদ্ধ হয়নি। শোনো শোনো দেবী, এই নাও মাতা অদিতি, তোমার পুত্তল আমি তোমাকে ফিরিয়ে দিলাম। এই নাও মাতা অদিতি, তোমার পুত্তল আমি তোমাকে ফিরিয়ে দিলাম। শোনো দেবী, যে কর্ম তুমি করেছো এই কর্মের জন্যই আজ আমি তোমাকে আশীর্বাদ প্রদান করি। তুমি মর্তভূমির কন্যা হওয়া সত্ত্বেও তুমি চির যৌবনা থাকবে, তুমি চির যৌবনা থাকবে, তুমি চির যৌবনা থাকবে। প্রণাম তব চরণে মাতা, আমি এখন আসি মাতা, আমি এখন আসি। ওদিকে সত্য বাবা ফিরে চলে গেলেন মর্তভূমে, আর এদিকে দেবরাজ ইন্দ্র গোপনে একটি ফুল প্রদান করছেন নারায়ণকে, শ্রীকৃষ্ণ ঠাকুরকে। এই নাও আমি তোমায় এই ফুল প্রদান করছি, এই ফুল তুমি নিয়ে যাও মর্তভূমে, এই ফুল তোমার আরো কাজে লাগবে। এই নাও আমি তোমায় এই ফুল প্রদান করছি। সঙ্গে সঙ্গে আনন্দিত মনে সমস্ত দেবগণ নিজ নিজ আলোয় ফিরে চললেন। ওদিকে দ্বারকা নগরীতে স্বর্গ থেকে ফিরে নারায়ণ নিজ রাজসভার দিকে করছেন আগমন। তবে গালিয়া এ গালিয়া এ ধরবে এক বরিষ্ঠ ছৌ শিল্পী খগেন ঝিলায়া।
মতো রুক্মিণী শ্রীকৃষ্ণ ঠাকুরের পূজা অর্চনা করার জন্য দ্বারকা নগরীর দিকে করবে না গো। ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন শ্রীনারায়ণ শ্রীনারায়ণ রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন শ্রীনারায়ণ শ্রীনারায়ণ ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন गोपिका कांतो राधा कांतो नमोस्तुते हे स्वामी देवता আমার তুমি গিয়েছিলে সর্বপুরে সর্বপুরে শান্তি বিরাজ করে তুমি ফিরে এসেছো তো সর্বপুরে মাতা ও দেবী আনন্দে রয়েছে তো হ্যাঁ প্রিয়ে সর্বপুরে সকলে কুশলে রয়েছে তুমি জানো প্রিয়ে এই যুদ্ধে যদি সত্যভামা আমার সহায়তা না করতো তাহলে হয়তো আমি আর জীবিত ফিরে আসতে পারতাম না সত্যভামার এই বীরত্বের জন্য দেব মাতা তাকে চির যৌবনা থাকার আশীর্বাদ দিয়েছে। এর জন্য তুমি চিন্তা করো না প্রিয়ে, এর জন্য তুমি চিন্তা করো না। আমিও তোমার জন্য নিয়ে এসেছি সর্বপুর থেকে পারিজাত পুষ্প। এই পুষ্প তোমার মাথায় থাকলে তুমিও চির যৌবনা থাকতে প্রিয়ে। এই নাও প্রিয়ে, এই পুষ্প আমি তোমায় প্রদান করলাম। এই নাও প্রিয়ে, এই পুষ্প আমি তোমায় প্রদান করলাম। ওগো স্বামী দেবতা আমার, প্রণাম তব চরণে, প্রণাম তব চরণে স্বামী দেবতা আমার। আমি এখন আসছি প্রিয়ে, আমি এখন আসছি, আমি এখন আসছি। ও
কৃষ্ণ গোবিন্দ মধুসূদন শ্রীনারায়ণ শ্রীনারায়ণ রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন শ্রীনারায়ণ শ্রীনারায়ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নারায়ণ বাসুদেব ও শ্রীকৃষ্ণ গোবিন্দ মধুসূদন ও তোমার লীলা বুঝা ভার প্রভু, তোমার লীলা বুঝা বড় ভার। একদিকে তুমি শত্রু ভবাকে নিয়ে গিয়েছিলে স্বর্গপুরে, অদিতি মাতার কাছে ছিল যৌবনা থাকার আশীর্বাদ দিয়ালে। আর অন্যদিকে তুমি রুক্মিণীকে স্বর্গপুর থেকে এনে দিয়েছ পারিজাত পুষ্প। একদিকে তুমি দুই পাখি মেরেছ প্রভু, তোমার লীলা বুঝা বড় ভার প্রভু, তোমার লীলা বুঝা বড় ভার। একই সত্য ভবা, তুমি আজকে অতি আনন্দিত রয়েছ। ওগো প্রভু, নারদরা বলে গেল সেই কথা কি সত্য? তুমি কি সত্যি সত্যি রুক্মিণীকে এনে দিয়েছ স্বর্গপুর থেকে পারিজাত পুষ্প? তুমি তো বাস্তব বোঝার চেষ্টা করবে, তুমি তো পেয়েছো চির যৌবনা থাকার আশীর্বাদ। তাই আমি স্বর্গপুর থেকে তাকে এনে দিয়েছি পারিজাত পুষ্প। আমি তোমার কুলের বধূ, তুমি আমায় কথা দিয়েছিলে আমার জীবনে তুমি কাউকে বেশি ভালোবাসবে না। এই তোমার ভালোবাসা, এই তুমি আমাকে অপমান করলে প্রভু, এই জীবন আমি কিছুতেই রাখতে চাই না প্রভু, এই জীবন আমি কিছুতেই রাখতে চাই না। তাই তো আজ আমি শপথ গ্রহণ করলাম প্রভু, ওই পারিজাত বৃক্ষ না হলে আমি কিছুতেই আমার এই ব্রত ভাঙব না, নতুবা আমার এই জীবন আমি ত্যাগ করব প্রভু, নতুবা আমার এই জীবন ত্যাগ করব। সারা
দাদা ছাড়া আর কি পেলি জীবনে দাদা ছাড়া আর কি পেলি পেলি না তো ভালোবাসা পেলি না তো সারা জনম দিলে শুধু দেখায় ভরা গো পেলি না তো ভালোবাসা পেলি না তো সারা জনম দিলে শুধু দেখায় ভরা গো বাবু অবশ্য আমি দেবতা আমার সত্য যদি তুমি ভালোবাসো তাহলে সর্ব থেকে তুমি আর পারিজাত পুষ্প নয় আমাকে পারিজাত বৃক্ষ এনে দাও আমি ওই বৃক্ষ তলায় পূর্ণ ব্রত করার সংকল্প করেছি নতুবা আমায় অনুমতি দাও দিয়ে বছর বছর ওই হতে আজ করে আমি যোগী বেশ ধারণ করে চলে যাব না না প্রিয়ে তুমি তোমার চোখের জল মুছে ফেলো তুমি অন্তঃপুরে ফিরে যাও প্রিয়ে আমি তোমায় কথা দিচ্ছি তোমার পূর্ণব্রত অবশ্যই তোমার পূর্ণব্রত পারিজাত বৃক্ষের সামনে ভঙ্গ হবে যাও প্রিয়ে তুমি আনন্দিত মনে অন্তঃপুরে ফিরে যাও প্রিয়ে তুমি আনন্দিত মনে অন্তঃপুরে ফিরে যাও আমি অবশ্যই তোমাকে এনে দেবো পারিজাত বৃক্ষ আমি অবশ্যই তোমাকে এনে দেবো পারিজাত বৃক্ষ হত্যা হওয়ার পর স্বর্গের সমস্ত দেবগণ আনন্দিত হয়েছেন তাই তারা দেবরাজ ইন্দ্রের ইন্দ্রপুরীর দিকে আনন্দিত মনে করছেন
আর লেগেছিলি ই বড় বড় ছলা আরে আনবো আমি আগুরি আপেল কলা আর লেগেছিলি ই বড় বড় ছলা কলার লাগে আমার কলার লাগে আমি তোর সঙ্গে যাব ভাই করলা তুই মিষ্টি বলে তোর সঙ্গে যাব নাই করলা
তাই দেবগণ আনন্দ উৎসবে মেতে রয়েছে। হঠাৎ করে বিবাহিত সর্বপুরে তব আগমন শোনো দেবরাজ ইন্দ্র, আমি অর্ধধামের বার্তা নিয়ে সর্বপুরে এসেছি। শ্রীকৃষ্ণ ঠাকুর আমায় পাঠিয়েছেন এই সর্বপুরে, আমাকে নিয়ে যেতে বলেছেন পারিজাত বৃক্ষ। তুমি কি বলছো? পারিজাত বৃক্ষ স্বর্গের সম্পত্তি, পারিজাত বৃক্ষ আমরা পেয়েছি সমুদ্র মন্থন ফলে। এই পারিজাত বৃক্ষ আমি কিছুতেই বর্তভূমে নিয়ে যেতে যাব না। শোনো দেবরাজ ইন্দ্র, তা তোমার গর্ব তুমি নিয়ে যেতে দেবে কি দেবে না তা তুমি জানো, কিন্তু আমায় পাঠিয়েছেন দ্বারকাধিপতি, সেই বারোটা আমি তোমায় দিয়ে দিলাম। তুমি তো জানো নারদমণি, একবার মহাদেব চেয়েছিল এই পারিজাত বৃক্ষ, আমি তাকেও এই পারিজাত বৃক্ষ দিদি। তাই আজ আমি কিছুতেই এই পারিজাত বৃক্ষ এই সর্বপুর থেকে নিয়ে যেতে দেব না। প্রয়োজনে আমি যুদ্ধ করতে প্রস্তুত আছি, তবু আমি এই
পারিজাত কিছুতে অর্থভূমি নিয়ে যেতে যাব না। তবে প্রস্তুত থাকো দেবরাজ ইন্দ্র, অতি শীঘ্রই তুমি যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। অতি শীঘ্রই শ্রীকৃষ্ণ ঠাকুর অবশ্যই হাজির হবে সর্বোপরি। হঠাৎ করে এই সর্বোপরি আমার ভারতা তুমি প্রত্যাখ্যান করেছ। আমি তো তোমায় বলেছিলাম, নারদ মুনিকে আমি তাই পাঠিয়েছিলাম, আমার ভারতা তুমি প্রত্যাখ্যান করেছ। হয় আমাকে দিয়ে দাও ওই পারিজাত বৃক্ষ, নতুবা যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমি যুদ্ধ করব, তবু কিছুতেই আমি পারিজাত বৃক্ষ আমি তোমায় গর্ভে ধারণ করেছিলাম। তাই তুমি আমার পুত্র ইন্দ্র তোমার ভাইয়ের মতো, তাই ইন্দ্রকে তুমি ক্ষমা করে দাও। না মাতা, না মাতা, দেবরাজ ইন্দ্র আমার ভারত প্রত্যাখ্যান করেছে, এটাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। শোনো শোনো তারকাধিপতি, আমি তোমায় অনুমতি দিচ্ছি, তুমি নিয়ে যাও এই পারিজাত বৃক্ষ, কিন্তু একটা শর্তে নিয়ে যেতে পারবে। যতদিন পর্যন্ত না সত্য ভবার রথ পূর্ণ হচ্ছে, ততদিন পর্যন্ত এই পারিজাত বৃক্ষ মর্মভূমে থাকবে। যখনই তার রথ পূর্ণ হবে, তখনই এই পারিজাত বৃক্ষ পুনরায় সর্বপুরে ফিরে আসবে। তাই তুমি নিয়ে যাও আনন্দিত মনে পারিজাত বৃক্ষ, তুমি নিয়ে যাও আনন্দিত মনে পারিজাত বৃক্ষ। সমস্ত দর্শকের শতকোটি নমস্কার জানিয়ে বিদায় নিলাম। নমস্কার, নমস্কার, নমস্কার।